তিব্বতের হিমশীতল বিস্তৃত মালভূমি, এই সুবিশাল হিমশীতল প্রান্তরে টিকে থাকার লড়াইটা বড্ড কঠিন। ছোট ছোট পায়ে ক্লান্তিকে ভুলিয়ে এক পাইকা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সামান্য একটু ঘাস জমিয়ে শীতের জন্য তার নিজের একটা নিরাপদ আশ্রয় গড়ার স্বপ্ন। কিন্তু জীবন তো সহজ নয়। তার অগোচরেই অন্য এক পাইকা এসে চুরি করে নিয়ে যাচ্ছে সেই ঘাম ঝরানো স্বপ্নের ছোট্ট অংশটুকু। বারবার ব্যর্থ হয়েও সে হাল ছাড়েনি। সে সিদ্ধান্ত নেয় নতুন এক ঠিকানার। মাটির গভীরে এক সুরক্ষিত সুড়ঙ্গ তৈরি করে সে। সেখানেই জন্ম নেয় তার ভালোবাসার টুকরোগুলো। অন্ধকার সুড়ঙ্গে মা পাইকার স্নেহের পরশে বাড়তে থাকে তারা। জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো যেন কাটছিল এই ছোট্ট পরিবারটির। আশা আর ভালোবাসায় ভরে উঠেছিল মাটির নিচের অন্ধকার ঘরটি। কিন্তু প্রকৃতির এই ক্যানভাসে সুখের স্থায়িত্ব বড্ড ক্ষণিকের। পাইকার আস্তানার ঠিক কয়েক গজ দূরেই ছিল তিব্বতী শেয়ালের আস্তানা। সেখানেও এক মা শেয়াল পরম মমতায় বড় করে তুলছিল তার 4টি ক্ষুধার্ত সন্তানকে। দুটো পরিবারের মাঝে ব্যবধানটা কেবল কিছু মাটির আর নিয়তির। দিন পেরিয়ে বাচ্চাগুলো একটু বড় হলো। তারা চিনতে চাইল বাইরের বিশাল পৃথিবীকে, স্পর্শ করতে চাইল সোনালি রোদ আর মুক্ত বাতাস। কিন্তু তারা জানতো না সুড়ঙ্গের মুখের এই আলোটাই তাদের জীবনের শেষ আলো। কৌতূহল নিয়ে বাইরে পা রাখতেই ঘাপটি মেরে থাকা শেয়ালের চোখ গিয়ে পড়ে তাদের উপর। একে একে হারিয়ে যায় সকল প্রাণ। মা পাইকার বুক খালি করে। একটি মায়ের বুক ভাঙা হাঁকা আর অন্য একটি মায়ের সন্তানের বেঁচে থাকার রসদ। প্রকৃতির এই নাটকে কেউ খলনায়ক নয়, শুধু রয়ে যায় টিকে থাকার এক নির্মম, করুণ আর রক্তাক্ত রূপকথা।